ওখানে লেখা আছে চাপ সামলায় কি করবেন। তুমি কি চাপ সামলাচ্ছ? চাপে আছি, কিসের চাপ? বিভিন্ন চাপে আছি, অনেক প্যারা সামলাইতে পারতেছি না। বসে কারণটা আছি, কি? বসে বসে সামলানোর চেষ্টা করতেছি, মোবাইল টিপে, মোবাইল ঘেটে ঘেটে দেখি চাপ সামলাইতে পারি কিনা। কারণটা কি বলো তো? চাপটা নেও কেন? চাপটা নেই কেন? মানুষকে বেশি ভালোবাসি তো এই জন্য। মানুষকে বেশি ভালোবাসি, এখন থেকে কি মানুষের চেষ্টা জন্য করবা বেশি, মানুষকে? মায়া দয়া আমার ভিতরে একটু বেশি, এই জন্য আর কি সবসময় মানুষের জন্য চাপে থাকি, নিজের জন্য না। এখন থেকে চেষ্টা করবা যেন চাপ কমায় ফেলতে, যেন মানুষকে কম ভালোবাসবা। না, কম ভালোবাসতে পারবো না, কিন্তু চেষ্টা করবো চাপটা একটু কম করা। তাই? মানুষের জন্য আমি অনেক মানুষকে ভালোবাসি, মানুষের জন্য। তুমি কি জানো মানুষকে ভালোবাসা একটা ইবাদতের সমতুল্য? হুম হুম, এটা জানি, এই জন্য মানুষকে ভালোবাসি, কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা তেমন একটা পাই না। তাই? এটাই আমার জীবনের কষ্ট। যাকে বেশি ভালোবাসি, যাদের বেশি ভালোবাসি, তারা মন থেকে ভালোবাসে না। মানে আছে না, মুখে মধু আচ্ছা, অন্তরে তোমার বিষ। হ্যাঁ, তোমার চোখে যেন কি বলছে? তোমার চোখ ভিজা ভিজা মনে হচ্ছে। না, তেমন কিছু না। সবার ভিতরে কোনো না কোনো কষ্ট দুঃখ আছে, থেকে যায়। আমারও ভিতরে আছে, কিন্তু আমি প্রকাশ করি না, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। তাই? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ভালো দিক। এটা একটা ভালো দিক। আর তোমার অনেক কাজ দেখেছি আমি। থ্যাংক ইউ। ট্র্যাজেডিটা খুব ভালো করো। থ্যাংক ইউ। আপনার মতো মানুষ আমার কাজ দেখা মানে বিশাল ব্যাপার। তাই? আপনি একজন স্টার পারসন, যার কোটি কোটি দর্শক, যাকে ভালোবাসে। আমার তো এত কোটি দর্শক নাই, তবে জানি না, চেষ্টা করতেছি যদি আপনার মতো হতে পারি। তোমার কথাগুলি শুনে ওই গানটার কথা মনে পড়লো। কোন গানটা জানো? আমার ভাগ্য জানো আজব জাদুঘর, সে যে এক পলকে শূন্য করে দিল আমার ঘর, সে যে আজব জাদুঘর। বাহ! আমি দোয়া করি অনেক ভালো করো তুমি। ইনশাল্লাহ, দোয়া করেন ভাইয়া। ইনশাআল্লাহ। জীবনে আমি আপনার 2010 সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে মানে টিকে থাকার জন্য অনেক কষ্ট করছি, কিন্তু জানি না এতটুকু জায়গা কতটুকু করতে পারছি, কিন্তু চেষ্টা করি, এখনও চেষ্টা করে যাচ্ছি, এখনও কিছুই পারি না, অ্যাক্টিংয়ের কিছুই বুঝি না, তবে সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। এটাই তুমি শিক্ষায় শিক্ষিত হবে, কারণ এই যে এজন্য তুমি আমি আমার তুমি কোনো যে কাজ, বললা কিছুই জানো না, এতেই তুমি শিক্ষায় শিক্ষিত হবা। আমি সবসময় সবার কাছে যারা সিনিয়র আছে তাদের কাছে সবসময় বলি যে ভাইয়া আমার কাজটা দেখে যদি আমার একটু ভুলটা ধরাই দিতেন, তাহলে আমি নেক্সট টাইম শিখতে পারতাম। ইটস রিয়েলি গুড, রিয়েলি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং থ্যাংক ইউ ভাইয়া। তোমার পেজে এসে তোমাকে দোয়া দিলাম, খুব ভালো করো। আমি ওমর সানি, এই দোয়া নিয়ে চলবা ইনশাল্লাহ, আর আল্লাহকে ডাকবা। বেস্ট অফ লাক, আর মানুষকে ভালোবাসবা। থ্যাংক ইউ ভেরি মাচ।